ইবনে বতুতা মালদ্বীপে নেমে দেখেন সবাই মুসলমান, কিন্তু সেখানে কোনো ইসলাম প্রচারক যাননি। তাহলে তারা সবাই কিভাবে ইসলাম গ্রহণ করল তা জানতে তিনি সেখানকার অধিবাসীদের জিজ্ঞেস করলেন। দেশটির বাসিন্দারা তখন অত্যন্ত আশ্চর্যজনক একটি ঘটনা শোনায়। তা হল, আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা করে, কিন্তু জাহাজটি পথিমধ্যে তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রঝড়ে আক্রান্ত হয়। এতে জাহাজের সব অভিযাত্রী মারা যান, তবে একজন কোনোভাবে ভেঙে যাওয়া জাহাজের কাঠখণ্ড আঁকড়ে ধরে এই দ্বীপে এসে আশ্রয় নেন। ভিনদেশে এই যাত্রী ছিলেন একজন আরব যুবক ও পবিত্র কুরআনের হাফেজ। তার নাম আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি। অচেনা এই দ্বীপে কোথায় যাবেন আবুল বারাকাত? কার কাছে মিলবে তার আশ্রয়? খুঁজে ফিরে এক বৃদ্ধার ঘরে আশ্রয় পান তিনি। আবুল বারাকাত তখন সবেমাত্র শৈশব পেরিয়ে কৈশোর ও যৌবনে পদার্পণ করেছেন। তার চেহারা বয়বে তাই দাড়ি গোঁফ গজায়মে। বন থেকে কাঠ কেটে জীবিকা নির্বাহ শুরু করেন তিনি। এভাবেই চলছিল তার জীবন। একদিন বাড়ি ফিরে দেখেন আশ্রয়দানকারী বৃদ্ধা কাঁদছেন, সঙ্গে বৃদ্ধার মেয়েটিও কাঁদছে। তিনি কান্নার কারণ জানতে চাইলেন। তখন বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ে মারা যাবে। আবুল বারাকাত জিজ্ঞেস করলেন, কেন মারা যাবেন? তিনি তো সুস্থ। বৃদ্ধা বললেন, ওই দেখ, মৃত্যু আমাদের সামনে। বাড়ির সামনে তাকিয়ে তিনি দেখতে পেলেন রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে। জানতে চাইলেন, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বললেন, না, ব্যাপারটি তা নয়। রাজার সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যেতে এসেছে, কারণ আমাদের এই দ্বীপে প্রতি বছর একটা নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদ ধেয়ে আসে। তবে রক্ষা পাওয়ার উপায় হল দ্বীপবাসীদের পক্ষ থেকে একজন তরুণীকে ওই দিন সূর্যাস্তের পর সমুদ্র উপকূলের মন্দিরে রেখে আসতে হয়। পরের দিন সকালে রাজদরবারের লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের মরদেহ উদ্ধার করে আনে। কোন মেয়েকে পাঠানো হবে তা প্রতিবারই লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। দুর্ভাগ্যক্রমে এবার লটারিতে আমার মেয়ের নাম এসেছে, তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে। কিন্তু সেখানে পাঠালে তো তার মৃত্যু অনিবার্য। বৃদ্ধার এমন বেদনাবিধুর কথা শুনে বিচলিত হয়ে পড়লেন আবুল বারাকাত। পরোপকারী ও কৃতজ্ঞ তরুণ তখন বললেন, আপনার মেয়েকে পাঠানোর দরকার নেই। আমি নিজেই আজ রাতে সেখানে যাব, দেখি কি হয়। প্রয়োজন পড়লে আপনার মেয়ের পরিবর্তে আমি নিজের প্রাণ দেব। রাজার সৈন্যরা না চিনতে পারে মতো করে আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন, ভালোভাবে ওই রকম করে সাজিয়ে দিন, আমিই তাদের সঙ্গে যাব। আবুল বারাকাত আরক ছিলেন, দেখতে সুন্দর ও সদ্য কৈশোর উত্তীর্ণ, ফলে তার ধরা পড়ার আশঙ্কা তেমন ছিল না। তবে বৃদ্ধা নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। কিন্তু যুবকটি বললেন, তিনি মুসলমান। মুসলমান এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, আর জীবন মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহর হুকুম না হলে কেউ কাউকে মারতে পারে না। তাছাড়া তিনি হাফেজে কোরআন, তাই তার বিশ্বাস আল কোরআনের বরকতে মহান আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। যুবকের পীড়াকিড়িতে বৃদ্ধা রাজি হলেন। রাজার সৈন্যরা এসে তাকে নিয়ে গেল। তরুণীরূপী আবুল বারাকাতকে তারা সৈকতের নির্জন ওই মন্দিরে রেখে চলে এলো। যুবক সেখানে এসার নামাজ আদায় করল। এরপর উন্মুক্ত তলোয়ার হাতে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন। একই সঙ্গে পবিত্র কোরআন তিলাওয়াত করতে শুরু করেন। রাত গভীর হলে চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে যায়। সমুদ্রের ঢেউ ভেঙে পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। প্রকৃতি নিদ্রার কোলে ঢলে পড়েছে। হাফেজ আবুল বারাকাত রাতের নিথর নিস্তব্ধ পরিবেশে অপেক্ষমান সমুদ্রের কিনারায় সেই ভয়ঙ্কর মন্দিরে বসে হৃদয়স্পর্শী সুরে কোরআন তিলাওয়াত করেই যাচ্ছিলেন, কারণ সব ধরনের অপশক্তির মোকাবেলায় কোরআনই তার দুর্দমনীয় হাতিয়ার। সময় বয়ে চলে, আর আবুল বারাকাত অপেক্ষা করছেন। হঠাৎ করে সমুদ্রের দিগন্তে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হল। দৈত্যটি ধীরে ধীরে মন্দিরের অভিমুখে আসতে লাগল, কিন্তু কাছাকাছি এসে দৈত্যটি আচমকা থেমে গেল। আর এই দিকে আবুল বারাকাত কোরআন তিলাওয়াত করেই যাচ্ছে। বোঝা যাচ্ছিল কোরআন তিলাওয়াতের আবেশে কোনো এক অলৌকিক কারণে দৈত্যটি সামনে অগ্রসর হতে পারছিল না। অবশেষে হার মানল ভয়ঙ্কর দানবটি। কিছু সময় অবস্থান করে ভয়াবহ দানবটি যে পথে এসেছিল সে পথে ফিরে গেল। এক সময় সমুদ্রে মিলিয়ে গেল। অপরদিকে রাত পেরিয়ে সকাল হল। সরকারি লোকজন যথারীতি লাশ নেয়ার জন্য মন্দিরে এলো, কিন্তু তারা হতভম্ব হয়ে গেল। সেখানে কোনো লাশ নেই, কোনো মেয়েও নেই। তার পরিবর্তে এক মুসলিম যুবককে দেখতে পেল তারা। সৈন্যরা তাকে ধরে নিয়ে এলো রাজার কাছে। আবুল বারাকাত তখন রাজাকে সব কিছু খুলে বললেন। বিস্মিত রাজা তখন বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ওই মেয়েটিকে ডেকে আনলেন। মেয়েটি ও তার বৃদ্ধা মা রাজার কাছে ঘটনা সত্যায়ন করেন। রাজার এমন ঘটনায় সীমাহীন প্রভাবিত হলেন। তিনি বললেন, হে যুবক, এত বড় বিপদের সামনে তুমি একাকী দাঁড়ালে কিভাবে? যুবক বলল, আমি একা ছিলাম না, আমার সঙ্গে আমার আল্লাহ ছিলেন, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর পবিত্র কোরআন। রাজা ফের জিজ্ঞেস করলেন, তুমি ভয় পাওনি কেন? যুবক জবাব দিল, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। জীবন ও মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ। এরপর রাজা বললেন, আগামী বছর এভাবে একা থামাতে পারবে দানবকে? যুবক দৃঢ়তার সঙ্গে উত্তর দিল, আল্লাহর হুকুমে একাই যেতে পারব। তখন রাজা অতি উৎসাহিত হয়ে বলে উঠলেন, যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব।
রাজার এ কথাকে সবাই সমর্থন করল। এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখের ঘটনা সবাই প্রত্যক্ষ করল, অর্থাৎ ওই যুবকের মোকাবেলায় সাগরদানও এবারও ব্যর্থ হয়ে ফিরল। এই ঘটনার পর থেকে সেই মহাবিপদ মালদ্বীপে আর আসেনি। তখন রাজা ও তার দরবারে সবাই ইসলাম গ্রহণ করেন। অতঃপর পুরো রাজ্যের মানুষ দলে দলে ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নিতে থাকে। জানা গেছে এটা 1140 সালের ঘটনা, আর ওই রাজার নাম ছিল সনু রাজা। মরক্কোর বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতার সফরনামায় তার বর্ণনা এসেছে।